ঋত্বিক দেবতা, শ্রদ্ধা ঋত্বিক দেবতা দোলনকান্তি প্রিয় মহাদয়, সুধী ভক্তবৃন্দ, আপনারা তার আলোচনা না গান করবেন, তারপরে আলোচনা করবেন, বলেন না আলোচনা। হ্যাঁ আচ্ছা, আলোচনা করবেন। তো আপনারা জানেন ঠাকুরের যে পুণ্যপুঁথি থেকে আমার শ্রদ্ধেয় দোলনদা ওই যে ভাব সমাধির কথাটা বললেন, এই ভাব সমাধির ইতিহাসটা রয়েছে আমাদের কুষ্টিয়া ঠাকুরের লীলাভূমি। সেখানে কারণ প্রথম পর্যায়ে কোনো কেউ একটু সাধু সন্ন্যাসী হয়ে গেলে পরে তাকে বেটা তুই কালকে ছিলি ব্যবসায়ী দোকানদার, আর আজকে তুই সাধু হয়ে গেলে অনেকে বিশ্বাস হট করে বিশ্বাস স্থাপন হয় না। কিন্তু ঠাকুরের অনুকূলচন্দ্র কীর্তন দল কীর্তন করতে করতে তিনি অচৈতন্য হয়ে যেতেন। এই অচৈতন্যটার নামই হচ্ছে ভাব সমাধি। এবং ভাব সমাধি অবস্থায় যে সকল বহু বাণী উনি প্রথমে যখন ভাব সমাধি হতো তখন কেউ বুঝতে পারে না, যার জন্য বহুদিনের ভাব সমাধি লিপিবদ্ধ হয় নাই। যখন ভক্তরা বুঝতে পেরেছে তখন ওইটা লিপিবদ্ধ। তাই ৭২ দিনের ভাববাণীর মধ্যে ৪৪ দিনের ভাববাণী কুষ্টিয়া শহরে কুষ্টিয়ায় হয়েছে। কুষ্টিয়া পুরো জেলাতে মধ্যে এই ৪২তম ভাব সমাধি যখন এই ঠাকুর অনুকূলচন্দ্রের যে মন্দির আমাদের এখন ঠাকুরের যে লীলাভূমি যে মন্দির, সেই মন্দিরে ঠাকুরকে পরীক্ষা করেছিল। মানে তখন তো সব বড় বড় টিকিধারিওয়ালা সব ভক্ত টক্ত ছিল, আর তখন তার মধ্যে একজন সাধারণ পাবনার এক ব্রাহ্মণ পরিবারের ছেলে এসে যদি বলে যে এই লোক মহাপুরুষ ভগবান, তাহলে ওকে ছাড়ে নাকি? এই বেটা কোথার থেকে আসলো? গৌরাঙ্গ মহাপ্রভু কি ধারে নেই, নদিয়া ছাড়া করে দিয়েছে, মায়ের ঢেরে একেবারে মানে নাই। আর তুমি বেটা কোথার থেকে আসলো? হ্যাঁ, তো যখন এই ভাব সমাধি হতেন তখন বলে দাদা তোমার ভণ্ডামি করাচ্ছি। কুষ্টিয়ার লোক কুষ্টিয়ায় ছিল সব জগাই মাধায়, জগাই মাধাই ছিল বিধায় ঠাকুরের প্রকাশটা ঘটেছে। ঠাকুরের আন্দোলনটা বেগবান হয়েছে জগাই মাধাই কুষ্টিয়াতে ছিল বিধায়। জগাই মাধাই এরা কি করেছে, সেই কুষ্টিয়ার লোক বললো বেটা তুমি তো অচৈতন্য হয়েছে, কি কেমন অচৈতন্য হয়েছে? আপনারা জানবেন যে লেপ সেলাই করে এত বড় বড় সুই, ঠাকুরের ওই সুই এইখান দিয়ে ঢুকাই দিত, একদম সুদা ঢুকাই দিত, কোনো সারা শব্দ ঠাকুরের নাই, স্পন্দন হতো না, স্পন্দন চলতো না, ধপধপ শব্দ নাই। একটি জিনিস দেখে বোঝা যেত তিনি বেঁচে আছেন বা তার জীবন প্রাণ আছে, সেটা হচ্ছে ডান পায়ের বৃদ্ধ আঙুলটা থরথর করে কাঁপত। যেটা ভাব সমাধি রাধারানীর হয়েছিল, ওই ললিতা বিশাখা মনে করেছিল রাধারানী মরেই গেছে, কিন্তু ওই বৃদ্ধাঙ্গুল কাঁপা দেখে বলছেন এখনো মরে। তো ঠাকুর অনুকূলচন্দ্রের ওরকম বৃদ্ধাঙ্গুলটা থরথর করে কাঁপত। তারপরে কি করেছে, তখন মানুষ ডাবা খাইতো, ডাব্বা আপনাদের ভাষায় বলে ডাবা, আমাদের বলে হুক্কা, মানে কলকে। হ্যাঁ, ওইটা খেতে কি দিয়ে জানতো, কয়লা দিয়ে আর ফ্যান দিয়ে একটা টিকিয়া বানাইতো, কালো এরকম একটা বড়ির মতন বানাইতো। সেটা আগুন ওই পলকের মধ্যে দিয়ে ওই আগুন ধরালে পরে ওইটা টানলে পরে ওটা লাল হয়ে যায়, ওইটা আগুন হয়ে যায়। ওই তখনকার যুগ ছিল ওইটা, তখনকার যুগ ছিল ওইটা। ওই লাল ওই টিকিয়া ওই আগুন ঠাকুরের সমস্ত গায়ে লাগাই দিতে এমন ভাবে লাগাইছে মাংস পুরো গন্ধ বেড়ে গেছে, মন্দিরে থাকার উপায় নেই, তবু ঠাকুরের কোনো সেন্স নাই। সেজন্য এই ভাব সমাধি অবস্থায় তিনি বহু ভাষায় কথা বলেছেন, কিন্তু ওখানে যারা ছিল ইংলিশ যারা একটু বুঝতো, যারা বাংলা বুঝতো, যারা সংস্কৃত বুঝতো, তাদের কথাগুলা সেই কথাগুলাকে লিপিবদ্ধ করতে পেরেছে। অনেক ভাষার কথা ধরতে পারে নাই, লিপিবদ্ধ করতে পারে না। ঠাকুর বহু রকম ভাষায় ভাব সমাধিতে তিনি বলেছেন। তো যা হোক, সেই পবিত্র কুষ্টিয়া লীলাভূমি, ঠাকুরের জন্মস্থান পাবনা হেমায়তপুর, ঠাকুর লীলা করেছেন কুষ্টিয়ায়, ঠাকুরের বিশ্বগুরু উৎসব হয়েছে কুষ্টিয়ায়। সেখান থেকে ঠাকুরের এই প্রচারণা, আজকে এই বৃদ্ধি
সবচেয়ে আশ্চর্য ব্যাপার হচ্ছে শ্রীকৃষ্ণকে 1000 বছর পরে মানুষ চিনেছিল, ঠাকুর অনুকূল চন্দ্রের কেবল 137, তাই সারা বিশ্ব একটা স্থরথর ভাবে গেছে। আমি গত মাসের 7 তারিখে আমি দেওঘর ছিলাম, বিহারে, যেখানে ঠাকুরের সমাধিস্থান, সেখানে আমি ছিলাম। আমি ওখানে 5 দিন, আমার ওয়াইফের সাথে ছিল। তো সেখানে থেকে দেখেছি যে ঠাকুরের যে জয় জয়াকার, ঠাকুর বলেছে যে, ঠাকুর এই কথা বলেছেন যে পরমপিতা আমার দিয়ে যে চাকা ঘুরাই দিচ্ছে, পরমপিতা আমার দিয়ে যে চাকা ঘুরাই দিচ্ছে, এই চাকা রোধ করার ক্ষমতা আমারও নাই। তবে যুগ উপযোগী মহাপুরুষ আমার ওয়াইফ তার অভিজ্ঞতার আলোকে, তার নিজের চরিত্রের আলোকে, তিনি ঠাকুরকে যেটুকু চিনেছেন উত্থাপন হয়তো করতে পারছে না, ভাষা জ্ঞান নাই, সুন্দর কথা বলতে পারে না। তবে ঠাকুর জ্বলন্ত অগ্নি। আপনারা যখনই দীক্ষা নেবেন, মুহূর্তের মধ্যে যদি আপনার পরিবর্তন না আসে, আপনার নাম নেওয়া হয়নি, দীক্ষা হয়নি। মুহূর্তের মধ্যে পরিবর্তন আসতে হবে, আর সেটাকে ধরে রাখতে পারলে আপনার জীবনে সাকসেসফুল। এই এত অল্পটাকে তাকে এত সহজে পাওয়া যায়, এই একমাত্র আমরা ঠাকুর অনুকূল চন্দ্রের বেলায় দেখলাম। তা আসুন, আপনাদের সবাই বাঁচতে চাই, বাড়তে চাই, বৃদ্ধি হতে চাই, সম্মানীয় হতে চাই, হ্যাঁ, সব কিছু দিয়েই সুন্দর থাকতে চাই, সবাই চায়। তাই সুন্দর থাকতে হলে সোনার মানুষ, লালন সাঁজি বলেছেন, সোনার মানুষ বদলে সোনার মানুষ হবি। তাই আমাদের একজনের সোনার মানুষের সোনানাপন্ন হতে হবে, যদি আমাদের সোনার মানুষ হওয়ার সাথ জাগে। আমরা দোলনদার এখন তার প্রস্তুতি নেওয়া হয়ে গেছে, উনি এখন আপনাদের সামনে তার ঠাকুরের আলোচনা এবং ঠাকুরের সম্বন্ধে উনি যেটা যা বলবে, আমরা ভক্তি সহকারে, আমরা ধৈর্য সহকারে সেটা শ্রবণ করার চেষ্টা করব এবং নিজের চরিত্রে ধারণ করার চেষ্টা করব। জয় গুরু। জয় গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম। পরম পিতা শেষে ঠাকুর অনুকূল চন্দ্রকে কেন্দ্র করে আজকের এই মঙ্গল যজ্ঞ দাদা থেকে দিয়ে আবার